আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিক দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন কোন ধরনের স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে স্টকে নতুন করে আবারও প্ল্যানিং করা যায়। এই স্টকটিতে শিরোনামটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই স্টকটিতে কেন এখন প্ল্যানিং করা যায় নতুন করে, যে স্টকটিতে আমরা বিনিয়োগ করার জন্য, সেই বিষয়টি আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন, স্টক যখন কারেকশন হতে হতে একদম নেরো হয়ে যায়, তখন কিন্তু বিনিয়োগ করার জন্য প্ল্যানিং করে থাকে বড় বড় বিনিয়োগকারীরাও। আবার তার সাথে সাথে যদি আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরাও যুক্ত হতে পারি, তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রফিট করা সম্ভব হয়। তো এই টেকনিকটি আমরা এখন থেকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরাও কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব হবে। জানাবো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির আরএসআই কত, জানাবো স্টকটি সাপোর্ট কোথায়, জানাবো স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। দেখুন, যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির কিন্তু সাপোর্টের কাছাকাছি প্রাইস রয়েছে। তো গুরুত্বপূর্ণ সেই আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, না টেনে, এবং অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি 2023-24 অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। স্টকটি কিন্তু আরও ভালো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারতো, হয়তোবা স্টক ডিভিডেন্ড দিতে পারতো। কেন দেয়নি আমি জানি না। তারপরও ডিএসসি এই বিষয় নিয়ে কিন্তু তাদেরকে তলব করতে পারে, কারণ এত প্রফিট হওয়ার পর বিনিয়োগকারীদেরকে কেন 1 টাকা দিবে। তো এটি একটি আমাদের জানার বিষয়। ডিএসসি যদি এই বিষয় নিয়ে উদ্যোগ নেয়, অবশ্যই এটির একটির ফিডব্যাক পাওয়া যাবে। যেহেতু সময় এখনও রয়েছে, এইটি চেঞ্জ করতে পারে বোর্ড মিটিং থেকে। আর এই স্টকটি, যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটি অলিম্পিক ইন্ডাস্ট্রি। এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই স্টকটির ন্যাব রয়েছে 53 টাকা 29 পয়সা। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে প্রায় 20 কোটি। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা, এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2 কোটি সামথিং। তো এই স্টকটির আমরা যদি আরও বিস্তারিত তথ্য আমরা দেখার চেষ্টা করি, দেখুন, এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 116 টাকা 30 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইস 219 টাকা পর্যন্ত হয়। এই স্টকটি ফোর্থ সেক্টরের একটি স্টক। এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনারা পূর্বের দেখেন, খুবই ভালো অবস্থানে। গত অর্থ বছরও যদি আমরা দেখি 22-23, তাহলেও 60% ক্যাশ দিয়েছিল, কিন্তু এই বছরও কিন্তু 60%-এর চেয়েও বেশি দেওয়ার মতন ক্ষমতা ছিল। কেন দেয়নি সেটি যেন অবশ্যই ডিএসসি এই কোম্পানিকে তলব করে, সেই রিকোয়েস্টটি আমরা করব ডিএসসির কাছে। তো এই কোম্পানিটির খুবই ভালো একটি কোম্পানি। 1989 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানিটি বর্তমানে এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে, এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। তো সামথিং বলার কারণ হলো, দেখুন, লং টাইমের থেকে শর্ট টাইমের লোনের অ্যামাউন্টটি বেশি। আর এই কোম্পানিটি তাদের ডিএসসির ওয়েবসাইটে যদি আপনারা তাদের শেষ অংশে দেখেন, এখানে ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেখানে ক্লিক করে তাদের নোটিশ বোর্ড থেকে কিন্তু আরও তথ্য সংগ্রহ করতে পারেন, এবং আপনাদের কিছু মতামত এই কোম্পানির ফ্যাক্সে হোক, ইমেলে হোক, আপনারা জানাতে পারেন। কারণ এত কম ডিভিডেন্ড কেন দিল, আমরা কিন্তু বিনিয়োগকারী হিসাবে এই কোম্পানির, যেহেতু আমরা একজন শেয়ার হোল্ডার পার্টনার, সেই হিসাবে কিন্তু আমরা তাদেরকে এই বিষয় নিয়ে
আহ, বলতে পারি। আর এই কোম্পানিটি ফরেনারের শেয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি। এখন ফরেনার শেয়ার সংখ্যাটি 34.30% রয়েছে। অনেক বেশি শেয়ার ফরেনারের হাতে রয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের হাতে। এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির এই মুহূর্তে আমরা কেন বিনিয়োগ করার জন্য প্ল্যানিং করতে পারি। দেখুন, এই স্টকটি আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি যে এই স্টকটি অনেক কারেকশন হয়েছে। তো এই কারেকশনের মধ্যে আমরা যদি এই কোম্পানিটির সাপোর্টটি দেখার চেষ্টা করি, সাপোর্ট কত। দেখুন, এই কোম্পানিটির সাপোর্ট জানাবো, এই কোম্পানিটির আরএসআই জানাবো, এই কোম্পানিটি এই মুহূর্তে কি হতে পারে। আমার ধারণা এই স্টকটি যেহেতু এই স্টকটির আরএসআই রয়েছে 42 সামথিং, তো এটি যদি আরএসআই অনুযায়ী কিন্তু আমরা 45 আরএসআই হলেও কিন্তু এই স্টকটিতে বিনিয়োগ করা যায়। কারণ এই স্টকটি যদি 70 আরএসআই এর কাছাকাছি যায়, আবার কিন্তু এখানে এক্সিট নিয়ে আমরা কিন্তু প্রফিট টেকিং করতে পারবো। তো সেজন্যই বলবো যে এই স্টকটি যদি আরো কিছুটা কারেকশন হয়ও, তারপরও কিন্তু আমরা দেখতেই পারতেছি 100 যদি কারেকশন হয়, আমি বলি না যে কারেকশন হবে, কারণ স্টকটির যেই মুভমেন্টটি, এই মুভমেন্টে আবারও একটু কিছুটা সে মুভমেন্টে যেতে পারে। এই মুহূর্তে আমরা যদি ফলো করি তাহলে তার সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই স্টকটির সাপোর্ট 147 টাকা 70 পয়সা, 147 টাকা 70 পয়সা সাপোর্ট। এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তাকে কিন্তু একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কোম্পানিটি মার্কেটে যদি ভালো কিছু করতে হয়, ভালো ভূমিকা রাখতে হয়, তাহলে তার 172 টাকা 80 পয়সা, 172 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। আর যদি 172 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট নাও করে, এখানে কিন্তু টাচ করে আওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যে আরএসআই রয়েছে, সেই আরএসআই কিন্তু আমরা বিনিয়োগযোগ্য আরএসআই। তো আমরা আপনাদেরকে আমি আবারও বলবো যে আরএসআইটি আমরা প্রতিটি স্টকেরই কিন্তু নজর দেওয়া প্রয়োজন। আর আপনাদের হাতে থাকা স্টকগুলোর যদি আরএসআই জানতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানাবো আরএসআই কত রয়েছে বর্তমান ক্লোজিং অনুযায়ী। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি আপনারা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের আলোচনার যে স্টকটি ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।